যাদবপুরের সাংসদ পদ থেকে ইস্তফা দিয়েছেন। দেখা করেছেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। জানিয়েছেন যে ইস্তফা গ্রহণ করেননি সুপ্রিমো। যার কথা বলছি বুঝতেই পারছেন, তিনি মিমি চক্রবর্তী, যাদবপুর লোকসভা কেন্দ্রের সাংসদ। বৃহস্পতিবার বিধানসভায় মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে বেরিয়ে তারপরে তিনি সাংবাদিকদের মুখোমুখি হন। তিনি জানিয়ে দেন যে বিভিন্ন সময়ে কাজ করতে গিয়ে বাধার সম্মুখীন হতে হয়েছে তাকে। তিনি অকপটে জানিয়ে দেন যে সমস্ত বাধার কথা তিনি বলছেন সেই বাধার কথা কিন্তু তিনি দলনেত্রীকেও জানিয়েছেন। তিনি বলেন, সামাজিক মাধ্যমে কারো নাম বলার হলে তো তিনি আগেই বলতে পারতেন। এবার সামাজিক মাধ্যমে তিনি মুখ খুলেছেন নিজের সোশ্যাল সাইটে। সাংসদ তহবিলের খরচের যে হিসেব তার খতিয়ান তুলে ধরেছেন। যাদবপুর লোকসভা কেন্দ্রের মধ্যে পড়ে বারুইপুর পূর্ব, বারুইপুর পশ্চিম, ভাঙড়, যাদবপুর, টালিগঞ্জ, উত্তর সোনারপুর, দক্ষিণ সোনারপুর বিধানসভা কেন্দ্র। এদিন মিমি কোন বিধানসভা এলাকায় কত খরচ করেছেন তার হিসেব তুলে ধরেন। দেখেন, 2019 থেকে 2024 সাল পর্যন্ত এমপি ল্যান্ড থেকে বরাদ্দ করা হয়েছে 17,06,02,621 টাকা। উল্লেখ্য, কোভিডের কারণে একটা সময় ফান্ড আসা বন্ধ ছিল। মিমির পেশ করা তথ্য অনুসারে বারুইপুর পশ্চিমের জন্য 2019-20 সালে 67,78,117 টাকা খরচ হয়েছে। 2021-22 সালে 50,37,872 টাকা খরচ হয়েছে। 2022-23 সালে 17 লক্ষ টাকা খরচ হয়েছে। সব মিলিয়ে 1,35,15,989 টাকা কিন্তু খরচ হয়েছে, সেই হিসেব তিনি দিয়েছেন। এবার আপনাদেরকে বলি যে বারুইপুর পূর্বের জন্য 2019-20 সালে 10,50,000 টাকা খরচ হয়েছে। 2021-22 সালে 52,63,172 টাকা খরচ হয়েছে। 2022-23 সালে 57,98,984 টাকা খরচ হয়েছে। এবার বলবো আপনাদেরকে 2023-24 সালে কত খরচ হয়েছে, তার পরিমাণ হচ্ছে 81,08,400 টাকা। সব মিলিয়ে মোট 2,02,20,556 টাকা খরচ হয়েছে। এবারে আসে ভাঙড়। ভাঙড়ের জন্য 2019-20 সালে মোট 1,13,10,791 টাকা খরচ হয়েছে। 2021-22 সালে মোট খরচের পরিমাণ 1,01,45,000 টাকা। 2022-23 সালে মোট খরচ হয়েছে 61,63,000 টাকা। 2023-24 সালে 10,12,240 টাকা খরচ হয়েছে। সব মিলিয়ে মোট খরচের পরিমাণ 2,95,31,031 টাকা। এবার আসে যাদবপুরের কথায়। যাদবপুরের জন্য 2019-20, 21-22 সালে কোনো অর্থ বরাদ্দ হয়নি। 2022-23 সালে 50,93,763 টাকা খরচ হয়েছে। 2023-24 সালে 74,16,149 টাকা খরচ হয়েছে। মোট খরচ হয়েছে 1,25,09,912 টাকা। এবারে আপনাদেরকে টালিগঞ্জের হিসেবটা দেখাবো। টালিগঞ্জের জন্য 2019-20 সালে খরচ হয়েছে 6,48,450 টাকা। 2021-22 সালে 12,10,000 টাকা খরচ হয়েছে। 22-23 সালে কোনো টাকা খরচ করা হয়নি। 2023-24 সালে খরচ হয়েছে 24 লক্ষ টাকা। মোট খরচ 42,58,450 টাকা। এবার আপনাদেরকে বলবো উত্তর সোনারপুর, তার জন্য কত খরচ হয়েছে। উত্তর সোনারপুরের হিসেবটা হচ্ছে 2019-20 সালে 48,57,961 টাকা। 2021-22 সালে 86,66,000 টাকা। 2022-23 এই সময় পর্বে এই অর্থবর্ষে খরচ হয়েছে 1,72,52,385 টাকা। 2023-24 সালে 88,44,300 টাকা খরচ হয়েছে। মোট খরচের যে পরিমাণ তা হচ্ছে 3,96,20,646 টাকা। দক্ষিণ সোনারপুরের জন্য খরচ হয়েছে 2019-20 সালে 18,48,390 টাকা। 2020-21 সালে খরচ হয়েছে 1,10,14,000 টাকা। 2022-23 সালে খরচ হয়েছে 1,02,94,000 টাকা।
2023-24 সালে খরচ হয়েছে 2,77,89,647 টাকা। মোট খরচের পরিমাণ 5,09,46,37 টাকা। আর সব মিলিয়ে মিমি তার এমপি তহবিল থেকে মোট 17,06,02,621 টাকা খরচ করেছেন। শেষে মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানিয়ে মিমি লেখেন যে আন্তরিক কৃতজ্ঞতা আমার নেত্রী মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে, তার স্নেহের হাত আমার মাথায় সর্বক্ষণ রাখার জন্য। আগামী দিনে আমি সক্রিয় রাজনীতিতে থাকি বা না থাকি, আমার কাজের মাধ্যমে আমি নিশ্চিত রূপে মানুষের হৃদয়ের মণিকোঠায় থাকব। সব শেষে নিন্দুকেদের জন্য তিনি আরও একটি বার্তা দিয়েছেন, যেখানে তিনি লিখছেন যে কুছ তো লোগ কহেঙ্গে, লোগোं का काम है कहना। মিমি লিখছেন, আমি মিমি চক্রবর্তী আমার জীবন অধ্যায়ের অধিকাংশ সময় অভিনয় জগৎ থেকে মানুষকে মনোরঞ্জন দিতে সক্ষম হয়েছি, কিন্তু বিগত 5 বছর বিশ্বের সর্ববৃহৎ গণতন্ত্রের একজন সাংসদ রূপে যতটা কাজ সাধারণ মানুষের জন্য করতে পেরেছি, মানুষের করের টাকা সঠিকভাবে ব্যবহার করে উন্নয়নমূলক কাজ করেছি, সৎ পথে থেকে মাথা উঁচু করে এগিয়ে গিয়েছি, সেই সফরের কথা মনে করলে মারাত্মক আত্মতুষ্টি হয়। তাই আনন্দের সঙ্গে বিগত 5 বছরের আমার সাংসদ রূপে যাবতীয় কাজের খতিয়ান আজ জনসমক্ষে তুলে ধরলাম। আন্তরিক কৃতজ্ঞতা আমার নেত্রী মাননীয়া মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়কে, তার স্নেহের হাত আমার মাথায় সর্বক্ষণ রাখার জন্য। আগামী দিনে আমি সক্রিয় রাজনীতিতে থাকি আর নাই থাকি, আমার কাজের মাধ্যমে আমি নিশ্চিত রূপে মানুষের হৃদয়ের মণিকোঠায় থাকব। তিনি আরও বলছেন যে কোভিডের কারণে সেই সময় ফান্ড বন্ধ ছিল, সেটা কিন্তু তিনি ব্র্যাকেটের মধ্যে রেখেছেন। আর একদম শেষে তিনি কিন্তু নিন্দুকেদের জন্য লিখেছেন যে কুছ তো লোগ কহেঙ্গে, লোগোं का काम है कहना। সমস্ত খবরের আপডেটের জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন আজ তাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলও।